বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না। আসসালামু আলাইকুম দর্শক, এই যে চলে আসলাম আবারও সেই ভাইরাল শিল্পী অঞ্জনার কাছে, যে ছিল ফুটপাতে রাস্তার পাশে গান গেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার পরে তার যে বর্তমান যে অবস্থান, এই অবস্থানে সে আসছে। এই অবস্থানে আমরা একটু পরে যাই, আগে তার কাছে একটা গান শুনি। ভাই গান গাও। হ্যাঁ গাও। ওরে ব্যথা যদি লাগতো দেহে খুঁজতাম না রে তোরে ব্যথায় আমার লাগছে বন্ধু কলিজার ভেতরে ব্যথা যদি লাগতো দেহে খুঁজতাম না রে তোরে ব্যথায় আমার লাগছে বন্ধু কলিজার ভেতরে তাই তো খুঁজা বেড়াই তোরে দেখা জানা তুই আমারে কত সুখে রাইখা গেলি দজকের ভিতরে। তো প্রিয় দর্শক, তার কণ্ঠে এরকম অনেক গান শুনছেন আপনারা। তো শোনার পরে এই যে আমার পাশে যে সেজাদ ভাই দেখতে পাচ্ছেন, এবিসি মিডিয়া মিউজিকের যিনি কর্ণধার, উনি আসলে কেন এই যে স্টাম্প পাশে সুমাইয়াও আছে, আকাশ ভাই আছে, আরো অনেক ভাই ব্রাদার আছে, সবকিছু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি হঠাৎ করে এই যে আমাদেরকে সকলকে এখানে ডাকার কারণ কি? আপনাদের সকলকে ডাকার কারণ হচ্ছে গিয়া ওর গান আমি শুনছি ফেসবুকে, আপনার ফেসবুকে, আরো অনেকের ফেসবুকে শুনছি, আলামের ফেসবুকে। আচ্ছা। তো গানগুলোর ভাল লাগছে, প্লাস ওর ভয়েসটাও অসাধারণ। আচ্ছা। তো আমি ওর যেহেতু ও গানে বলতো যে আমার স্বপ্ন আমি সিঙ্গার হব, আমার স্বপ্ন আমি হচ্ছে গিয়া একদিন গান গাবো, তো ওই জায়গাটা থেকে স্বপ্ন পূরণের আক্ষিকেই মানে হচ্ছে গিয়ে আমি ওকে নিয়ে আসছি আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে চুক্তিবদ্ধ করাবো এবং আমরা ওর কন্টিনিউ গান ছাড়বো, যেরকম সুমাইয়ের গানগুলো কন্টিনিউ যায়। আচ্ছা। এখন ওর গানগুলো কন্টিনিউ যাবে, কারণ সুমাইয়া আমাদের হচ্ছে গিয়ে কিন্তু একদম প্রথম ফার্স্ট মেম্বার হচ্ছে সুমাইয়া। আচ্ছা, মানে সুমাইয়ের সাথে ও এখন গান গাবে? সুমাইয়ের সাথে একই প্ল্যাটফর্মেও গান গাবে। আচ্ছা। তো এটা আপনি মানে কিভাবে কি করতে চাচ্ছেন আসলে? এটা আমি ওর সাথে আপাতত ওর সাথে যে কাজ করবে, কাজের হচ্ছে এই যে কাগজ দেখতে পাচ্ছেন, এটার চুক্তি করতেছি। তো আমি চাচ্ছি যে ওর লক্ষ্যে পৌঁছাক, ও একটা ভালো একটা প্রতিষ্ঠিত সিঙ্গার হোক। ওই জায়গা থেকে আমাদের প্রথম আজকের কার্যক্রম শুরু। আর শুরুর কার্যক্রম যেটা হচ্ছে, আমরা ওর সাথে আগেই চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছি যাতে ও আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কাজ করতে পারে এবং প্রতিনিয়ত ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর সেজন্য আজকে আমার সাথে আছেন আমাদের অঞ্জনা, আমার সাথে আমাদের প্রথম যেই মেম্বার সুমাইয়া এবং হচ্ছে গিয়া অঞ্জনার যে গার্জিয়ান উনি, প্লাস হচ্ছে গিয়া আমাদের আকাশ ভাই, আমাদের মিউজিশিয়ান হচ্ছে গিয়া সাদ্দাম ভাই। আর সাদ্দাম ভাই কিন্তু অনেক ভালো ভালো মিউজিক করে, প্লাস গান লিখছে কয়েকটা, কিন্তু হিট আছে। মানে আমি বললাম কেন যে গান লেখে না সবসময়, কিন্তু লেখলে হিট। আচ্ছা, সেটা। তো আসলে আমরা এই বিষয়টা, ভাই আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। এই যে আপনার মেয়ে তো ওই অঞ্জনা, তো এই যে অঞ্জনাকে নিচ্ছে যে সেজাদ ভাই, আপনাদের সাথে একটা ব্যবসায়িক যে লেনদেন হচ্ছে, ডিল হচ্ছে, এতে কি আপনার একমত আছেন আপনি? আমি একমত। মানে আপনার কোনো প্রশ্ন নাই, কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, কোনো ওজোর আপত্তি আছে কিনা? কোনো আপত্তি নেই। তো ভাই এটা আপনারা কন্টিনিউ, যদি ওনাদের মনোতুষ্টি পায় তাহলে এটা কন্টিনিউ করবেন। তো প্রিয় দর্শক, আসলে এই যে ও তো শিল্পী, ওর পাশে আসলে অনেক শিল্পী আছে। দেখেন, এক শিল্পীর পাশে আরেক শিল্পী, আরেক শিল্পীর পাশে আরেক শিল্পী, আবার যারা শিল্পীর জন্ম দেয় তারাও এখানে। সবকিছু মিলে আসলে সবাই ওর উজ্জ্বল ভবিষ্যতের কারণে এখানে আছে। আমি ওকে পাওয়ার পরে আমি আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, কি সাদ্দামের সাথে যোগাযোগ করছিলাম, ভাই আমি ওরে নিয়ে কিছু করতে যাচ্ছি, যেহেতু সুমাইয়া নিয়ে আমি রানিং করতেছি, প্লাস সুমাইয়া নিয়ে তো আমার আরো অনেক বড় স্বপ্ন। আচ্ছা, ওরে পাশাপাশি আমি ওরেও রাখি, যেহেতু ওরও যেন একটা ক্যারিয়ার হয়। তো আকাশ ভাই, আপনি তো ওর গান শুনছেন, অঞ্জনার, ওর গানটা কেমন লাগছে? ওর গানটা ভালো লাগছে, ও খুব ভালো গায়। যেহেতু ওর কোনো একাডেমি নাই, সেই জায়গা থেকে অনেক ভালো গায়। অনেকে 2-3 বছর, 4 বছর, 5 বছর একাডেমিতে গান শিখেও এত ভালো গাইতে পারে না। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওর ভিডিওগুলো যেই প্ল্যাটফর্মে পাবেন আপনারা ওকে শেয়ার করে ওর একটা সুন্দর ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিবেন। ও এবিসি মিডিয়ার সাথে চুক্তি হচ্ছে, আমাদের সাথে কাজ করছে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো ভাই, আপনি তো শিল্পী করার কারিগর, মাস্টার না আসলে মানে ওর গান আপনার কাছে কেমন লাগে? ওর গান আমার কাছে ভালোই লাগলো। তো দেখা যাক, আমার কাছে যেটা মনে হলো একটু বিচ্ছেদ গানগুলো একটু ভালো গাবে। বাংলাদেশে যে গানগুলো খুব বেশি জনপ্রিয় হয়
এই গানগুলো সে বেশি ভালো গায় আমার কাছে যেটা মনে ফোক হলো। গানগুলো ভালো গায়। হ্যাঁ, তো আজকে গান কিছু টেক করব, দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই তাকে সাপোর্ট করবেন। আমাদের এই জনপ্রিয় এই যে শিল্পী অঞ্জনার পাশেই আছে আমাদের সেই ক্ষুদ্র শিল্পী, দেশ দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী সেই ক্ষুদ্র শিল্পী, বাংলাদেশে এই একমাত্র ক্ষুদ্র শিল্পী যে আসলে দীর্ঘদিন আলোচনায় সমালোচনায় আছে, টপ অফ দ্য কান্ট্রি। তো সুমাইয়া, তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক অনেক ভালো আছি। আচ্ছা, রিসেন্টলি তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, সেটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি। তো এখন তুমি সামনের দিকে কিভাবে এগোতে চাচ্ছ? হ্যাঁ, আমি এগোতে চাচ্ছি যে পথে ছিলাম ইনশাল্লাহ এই পথে থাকবো। যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, যদি আপনারা আমাকে চান, যদি ভালোবাসা দেন, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি চিরদিন থেকে যাবো। তো এখন যে তোমার পাশে তোমার আরেকজন সহকর্মী আসলো, হ্যাঁ, তার সাথে তুমি কি কাজ করে তোমার কেমন লাগবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। আশা করি তার কণ্ঠটা অনেক ভালো, এমনকি আমার অনেক ভালো লাগছে। আর আল্লাহ জানে তার কণ্ঠটা কী দিয়ে বানাইছে, এমনকি আমার কণ্ঠ কী দিয়ে বানাইছে আল্লাহ জানে। এমনকি দোয়া করি তার জন্য, অনেক অনেক দোয়া রইল। আসলে প্রিয় দর্শক, মহান সৃষ্টিকর্তার মানে প্রতিভা এমন একটা জিনিস, কোথায় এই প্রতিভার সৃষ্টি হবে, কোথায় এই প্রতিভা উদ্ঘাটন হবে, আর এই প্রতিভা কোথায় প্রকারিত হবে, আসলে এটা উপরওয়ালাই ভালো জানে। আরেকটা জিনিস দেখছেন, মানে যে উদার মনের মানুষ সে কিন্তু সব কোনো কোথাও ঠেকে না, ঠেকে না, তার পাশে আল্লাহ থাকে। যেমন আমাদের সুমাইয়া আসলেই সুমাইয়া অনেক উদার মনের মানুষ। সে আসলে ছোট মানুষ হলো, আল্লাহ তার এত পরিমাণ বুদ্ধি দিছে, এত পরিমাণ জ্ঞান দিছে, এত পরিমাণ ধ্যান দিছে, যেটা অনেক সময় একটা সুস্থ স্বাভাবিক মানুষেরও থাকে না। তো সুমাইয়া, যাই হোক, তুমি তো অনেক ভালো মানুষ, তা আমাদের দর্শকের একটা গান শোনা। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, সব ছিল চলো না, পাষাণ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। ধন্যবাদ সুমাইয়া, ধন্যবাদ আমাদের সেই ভাইরাল শিল্পী অঞ্জনা। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই অঞ্জনা কিন্তু এই যে এবিসি মিডিয়া মিউজিকের সাথে সে চুক্তিবদ্ধ হলো। তো সবাই অঞ্জনার জন্য এবং সুমাইয়ার জন্য এবং এবিসি মিডিয়া মিউজিকের পুরো টিমের জন্য দোয়া এবং দয়াও রাখবেন।